আজ আমি বানাবো মুগ ডালের ভাজা পিঠে। দেখুন আমি মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি যাতে করে ভিডিওটা বড় না হয়ে যায়, সেই জন্য আগের থেকে প্রেসারে আমি মুগ ডাল ভেজে সেদ্ধ করে নিয়েছি। একদম সেদ্ধ হয়ে যায়নি, এরকম মাপে জল দিয়েছি, দেখুন দানা দানা আছে। আর এদিকে কিন্তু আমি এই মুগ ডালের সঙ্গে কয়েক টুকরো আলুও সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি। বাটি গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো চিনি 1 বাটি। হালকা একটা ক্যারামেল বানিয়ে নিলাম, খুব বেশি কালার করব না, জাস্ট একটু লাল লাল কালার এসছে। এবার গ্যাস বন্ধ করে দেবো। এবার নারকেল বেটে নিলেই কিন্তু কোড়ানোর ঝামেলাটা একদমই থাকে না। দেখুন একদম নারকেল কোড়ানোর মতো হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা ছোট প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বাটার। বাটার গুলে গেছে, এবার দিয়ে দেবো ময়দা 2 টেবিল স্পুন। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ 1 টেবিল স্পুন। দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এরকমভাবে করে একটু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। রাখা ক্যারামেলটাকে মিশিয়ে দিলাম এই পুরের সঙ্গে। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এরকমভাবেই নামাবো, আর ঠান্ডা হলে কিন্তু একটু টেনে যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে। এর মধ্যে প্যানটা কিন্তু একটু বড়, দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার দিয়ে দেবো সেদ্ধ করা মুগ ডাল আর আলু। আলুটা কিন্তু আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো 1 চামচ ময়দা। দেখুন যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে গেছে। একটা পাত্রের মধ্যে রেখে দেবো। গরম অবস্থায় মাখানো যাবে না, একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। ঠান্ডা হলে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো আবারও হাত দিয়ে। উপর থেকে একটু ঘি দিয়ে দেবো, ছড়িয়ে দেবো 2-4 ফোঁটা, যাতে করে লেগে না যায়। ভালো করে মেখে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। এবার একটা লেচি কেটে নিলাম। এবার এরকম একটা খোল তৈরি করে নেব। এবার এটাকে এভাবে করে মুড়ে নেব। এইভাবে করে সব পিঠেগুলোকে বানিয়ে নেবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এইভাবে বানিয়েছি, আপনারাও এরকমভাবে বানিয়ে নিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এরকমভাবে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো তুলে দেবো। সব পিঠেগুলো দিয়ে দিয়েছি, অল্প আঁচে আস্তে আস্তে করে এবার ভাজা হোক। ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সব তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার নরম তুলতুলে মুগ ডালের ভাজা পিঠে। দেখুন কতটা নরম হয়েছে, একবার আপনাদেরকে একবার আমি ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে। দেখুন একদম নরম, এই দেখুন।